বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকালে ভালো আছেন, ভালো থাকার প্রত্যাশা সবসময় করি। আজকে একটি বিশেষ বার্তা নিয়ে হাজির হলাম। সেটি হলো, যারা বর্তমানে মক্কা বা মদিনায় আছেন এবং পবিত্র হজ করতে কিছুদিনের মধ্যে বাংলাদেশ থেকে মক্কা এবং মদিনাতে যাবেন, তাদেরকে সৌদি কর্তৃপক্ষ একটি নুসুক কার্ড দিয়েছে। এই নুসুক কার্ডের মাধ্যমে তারা সৌদি আরবে নানা ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, যেমন হেরেমে যাওয়া, রাস্তাঘাটে পারাপার চলাচল, হোটেলে যাওয়া, খাওয়া দাওয়া এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলা দেখতে যাওয়ার মতো বিভিন্ন কাজে এই নুসুক কার্ডটি প্রয়োজন পড়ে এবং হেরেমে যাওয়া আসা ঢোকা পর্যন্ত এই কার্ড প্রয়োজন পড়ে। এই কার্ডটি বর্তমানে অনেকে হারিয়ে ফেলেছেন এবং অনেকে তাও করতে গিয়ে পড়ে গেছে নিজের অজান্তে। তাদের জন্য সৌদি কর্তৃপক্ষ বিশেষ কিছু বার্তা ইতিমধ্যে অনলাইনে প্রকাশ করেছেন। নুসুক কার্ড হারিয়ে গেলে আপনি কী করবেন তার নির্দেশনা স্বরূপ প্রথমে হচ্ছে আপনি জানাবেন আপনার যে গ্রুপ লিডার আছে তাকে, এবং নিকটস্থ যে নিরাপত্তা কর্মী আছে তাদেরকে জানাবেন যে আপনার কার্ডটি হারিয়ে গেছে। সেটা না পারলে আপনি যদি কোনো রকম ভাষা বলতে না পারেন, তবে আপনি করবেন কি, আপনার মোবাইল থাকলে অথবা ইশারা ইঙ্গিতে আপনার থেকে হারিয়ে গেছে বিষয়টি তাদেরকে বলতে চেষ্টা করবেন। এবং তারা একটি বিশেষ সেবা চালু করেছে, সেটা হচ্ছে 1966। এই নাম্বারে ফোন করে, এবং বাংলা ইংরেজি নানা রকম অপশন আছে, এগুলো সব জেনে তাদেরকে জানাতে পারেন আপনার কার্ডটি হারিয়ে গেছে। এই কার্ডটি হারিয়ে গেলে আপনি অনেক রকম অসুবিধাতে পড়বেন। আপনাকে মুজদালিফা যেতে হবে, মিনায় যেতে হবে, সারা রাত কাটাতে হবে, হজের যে 5-6 দিন যে নিয়মটা আছে সেগুলো পালন করতে হবে। এই কার্ডটি হারিয়ে গেলে আপনি পদে পদে নানা রকম সমস্যার সম্মুখীন হবেন। আমি আশা রাখছি যারা আমার এই কথাটি শুনছেন, আমার এই বার্তাটি পৌঁছছে আপনার কাছে, তারা সকলে সচেতন হয়ে যাবেন। এই কার্ডটি অবশ্যই খুব যত্নে রাখবেন। নুসুক কার্ড যদি হারিয়ে যায় তবে আপনি নানা রকম সমস্যায় পড়তে পারেন, তবে এই সমস্যা থেকে আপনি খুব দ্রুতই রেহাই পাবেন। সেটা হচ্ছে, আপনি যখন হারিয়ে যাবে বুঝতে পারেন যে এই কার্ডটি এখন আপনার কাছে আর নেই, তখন আপনি আপনার যে মোয়াল্লাম থাকবে, আপনাকে যে নিয়ে গেছেন, যে গার্ডিয়ান নিয়ে গেছেন, তার সঙ্গে কথা বলবেন এবং পুলিশের সাথে কথা বলবেন যে কার্ডটি হারিয়ে গেছে। তখন দেখবেন কি আপনার যে সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো সকলে মিলে আপনারা সমাধান করতে পারবেন। তবে চেষ্টা করবেন নুসুক কার্ডটি সবসময় আপনার যে পাসপোর্ট রাখেন, যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে রাখেন, সেই ব্যাগে রাখার জন্য। ইদানিং বেশ কিছু নুসুক কার্ড সৌদি কর্তৃপক্ষ পেয়েছে হেরেমের মধ্যে, হয়তোবা তাও করতে গিয়ে বেশি চাপের মধ্যে, বেশি ভিড়ের মধ্যে ছিল, গলা থেকে ছিঁড়ে পড়ে গেছে। এবং গলা থেকে ছিঁড়ে পড়ে গেলেও আপনি বাংলাদেশ থেকে যাওয়ার সময়, যারা বাংলাদেশ থেকে এখনও যাননি, তারা সেটিকে ফটোকপি করে নিয়ে যাবেন। ডিজিটাল প্রিন্টে ফটোকপি করবেন। ডিজিটাল প্রিন্ট বলতে রঙিন ছবি। সাথে আপনার মোবাইলে যে অ্যাপসটি এসেছে সেই অ্যাপসটির মাধ্যমে ডাউনলোড করে ডিজিটাল প্রিন্ট থাকে, সেটি মোবাইলে রেখে দিবেন এবং চেষ্টা করবেন যেন এটি হারিয়ে না যায়। যদি হারিয়ে যায়, যেহেতু ইবাদত করতে গেছেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ইবাদত শেষ করতে হবে, 45 দিন 40 দিন এর মধ্যে আবার ফিরে আসতে হবে। সব মিলে আপনাকেই সচেতন থাকতে হবে যেন ইবাদতে কোনো রকম চাপ না পড়ে। আমরা যখন সৌদিতে যাই, মক্কাতে যাই, প্রথম চিন্তা থাকে আমরা যেন ঠিক মতো আমাদের ইবাদতগুলা সঠিক নিয়মে করতে পারি। যদি কোনো রকম সমস্যা হয়, ইবাদত করতে ব্যাঘাত করতে মাথায় চাপ থাকে, নানা রকম প্রেশারের কারণে যদি পরিপূর্ণ ইবাদত করা না যায়, মনের মধ্যে একটি অশান্তি থাকে। আপনি যাবেন বাংলাদেশ থেকে প্রায় 5-6 লাখ টাকা খরচ করে, এই টাকাটা অনেক কষ্টের, আপনার সারা জীবন সঞ্চয় করেছেন যে পবিত্র মক্কায় হজ করতে যাবেন। এই সামান্য একটি কার্ড হারিয়ে গেলে নানা রকম যে চিন্তা মাথায় ঘুরবে, তখন ইবাদতে আপনি মনোযোগী হতে পারবেন না। তাই সকালে চেষ্টা করবেন যতটুকু পারেন আপনার সকল কাগজপত্র নিজের হাতে একদম সেফলি রাখার। যাওয়ার পথে ব্যাগে কী কী নিয়ে যাচ্ছেন সেটিও দেখবেন, এবং রুম থেকে বের হতে কাগজগুলো ঠিকমতো নিয়েছেন কিনা তাও দেখবেন। সিম কেনার ক্ষেত্রে সিমের দোকান থেকে আপনি যে পাসপোর্ট দিয়েছিলেন সেটি ফেরত দিয়েছেন কিনা সেটি মাথায় রাখবেন।
এবং প্রতিটি মুহূর্তে চেক করবেন। যখনই সময় পাবেন চেক করবেন সব কিছু ঠিক আছে কিনা। রুম থেকে বের হওয়ার সময় টাকা, মানি ব্যাগ এবং নুসুক কার্ড, পাসপোর্ট সবগুলো চেক করবেন। সারাদিনে একবার হলেও চেক করবেন, যেটি আপনাকে অনেক কাজে দেবে। হয়তোবা দেখা গেছে আপনি পাসপোর্ট বা কিছুতে ফেলে চলে গেছেন, প্রতিমধ্যে আপনাকে পুলিশ বা কোনো কারণে আপনি হারিয়ে গেছেন, তখন কিছু দেখাতে পারছেন না, আপনাকে নানা রকম হ্যারাসমেন্টের শিকার হতে হবে। আমি চাই না আমার হাজি ভাইরা যেন কোনো রকম সমস্যায় পড়ুক। সকল হাজি ভাইরা যেন ঠিকমতো ইবাদত করতে পারে, ইবাদত বন্দী করে বাংলাদেশে ফিরে আসতে পারে এবং যে যার দেশে ফিরে যেতে পারে, সে দোয়া করি, প্রত্যাশা করি সকালে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং নুসুক কার্ডটি, পাসপোর্টটি ঠিক মতো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।